তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে আগস্ট 2025-এ। আগস্ট মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হবে। সেখানে জীবন বিজ্ঞানের কোন কোন প্রশ্নগুলোকে দেখতেই হবে। আমরা ইতিমধ্যেই ভূগোল, বাংলা এবং ইতিহাসের সাজেশন দিয়েছি, তোমাদের ডিমান্ড ছিল এই সাবজেক্টগুলোর। তাহলে আজকে প্রথম যে অংশ সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় ইউনিট টেস্টের প্রথম চ্যাপ্টার জীবনের প্রবহমান। তাতে তিনটি অংশ রয়েছে: জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং বৃদ্ধি। এখান থেকে প্রথমেই আমার মান দুইয়ের প্রশ্ন কী কী করতে হচ্ছে দেখো। কাইনেটোকোর কি, এর কাজ কি? মিওসিস বিভাজন কিভাবে জৈব অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? স্টক এবং সিয়ন কি? অস্থানিক মুকুল কিভাবে অঙ্গজ জননে সাহায্য করে, বা অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। নিউক্লিওজম কি? তোমাদের জন্য কমেন্টে 4টি প্রশ্নের প্রথম এই চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন। ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদানগুলি হলো ডিএনএ, আরএনএ, আর এখানে ড্যাশে কি বসবে? মানুষের দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা কত? এখান থেকে থাকলো 2টো প্রশ্ন। এরপর ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে 2টি পার্থক্য লেখা। তোমাকে বিষয় উল্লেখ করতে পারে, সাপোজ এটা কুণ্ডলী এবং সক্রিয়তা। আইসোগেমি এবং অ্যানাইসোগেমির মধ্যে পার্থক্য। ক্রসিং ওভার এবং কায়াজমা কি? ওটোগেমি এবং গেইটেনোগেমি বলতে কি বোঝো? বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখো। ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগ সংযোগ করে? এই 4টে সবগুলো দেখতে হবে। বায়ুপরাগী, পক্ষীপরাগী সবই। ধান, পাতাজাহাজি, শিমুল, আম। প্রাণীকোষে সেন্ট্রোজোমের ভূমিকা লেখো। স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ বলতে কি বোঝো? অথবা ঘুরিয়ে বলতে পারে স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত, এর সপক্ষে 2টি কারণ লেখো। বলতে পারে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে নিম্নলিখিত 2টি বিষয়ের পার্থক্য লেখো। সেখানে বাহক নির্ভরতা এবং নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। 15 নম্বর প্রশ্ন, একজনের পায়ে একটি টিউমার হয়েছে দেখলে এর সাথে কোষ বিভাজনের সম্পর্ক স্থাপন করো। বা ঘুরে বলতে পারে কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টির সম্পর্ক প্রতিষ্ঠা করো। কেরিওকাইনেসিসের সবচেয়ে ক্ষণস্থায়ী দশাটি নিম্নলিখিত 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ক্রোমোজোমের চলন এবং ক্রোমোজোমের আকৃতি। উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। বিষয় বলতে পারে যেমন ধরো ব্যামতন্তু গঠন এবং স্টেম বডি গঠন। টেলোমিয়ারের কাজ কি? কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ দশার প্রয়োজনীয়তা লেখো। কোষ বিভাজনে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এবং মাইক্রোটিউবুলার ও সেন্ট্রোজোমের ভূমিকা লেখো। কোষচক্রের 2টি গুরুত্ব লেখো। ক্রোমোজোমের রাসায়নিক গঠন ছকের সাহায্যে দেখাও। এই এতগুলি প্রশ্ন থাকলো 2 নম্বরে। যেহেতু 4-5টি প্রশ্ন থাকবে, তোমাকে করতেই হবে। 5 নম্বরের প্রশ্ন, একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তো এরকম নাম দিতে পারে, সাধারণত এই নামগুলো দিয়ে থাকে। এটা তো ছবির জন্য দেখতে হচ্ছে। 2 নম্বরে সপুষ্পক উদ্ভিদের বিন্যাসের পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ 2টি পার্থক্য লেখো। ওখানেও 2 নম্বরে ছিল। বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি সংক্ষেপে লেখো। যৌন জনন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোম নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে এই ক্রোমোজোমের এই 2টি অংশের গুরুত্ব তোমাকে সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার 2টি ব্যাখ্যা করতে হবে। আগে ছিল এরকম প্রশ্নটা দেখো, বায়ুপরাগী, জলপরাগী, পতঙ্গ পরাগী বা পক্ষী পরাগী, অথবা দিয়ে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কীভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। কারণ 2+3। বৃদ্ধির দশাগুলি সংক্ষেপে আলোচনা করো। ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। এরকম প্রশ্ন হতে পারে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্বন্ধে লেখো। ডিএনএ এবং আরএনএর মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে পার্থক্য লেখো। শর্করার প্রকৃতি ও পিরিমিডিন ক্ষারের প্রকৃতি। ক্রোমোজোমের কোন কোন অংশ নিম্নলিখিত কাজগুলির সঙ্গে সম্পর্কিত শনাক্ত করো। সেন্ট্রোমিয়ার অঞ্চলে ব্যামতন্তুর অনুনালিকা সাথে ক্রোমোজোমকে সংযুক্ত রাখে।
রাইবোজোমাল আরএনএ তৈরিতে সক্রিয় ভূমিকা নেয়। এই দুটো মূলত। বিভিন্ন প্রকার ওজন ও জনন পদ্ধতি সংক্ষেপে লেখো। উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের মধ্যে প্রাণীকোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। তোমাদের জীবনবিজ্ঞানের আমাদের বিখ্যাত স্যার শ্যামসুন্দর পাঠক মহাশয়ের প্রচুর ক্লাস রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে অন্তত একটা ক্লাস দেখবে, ভালো লাগলে পরবর্তী ক্লাসগুলো দেখবে, আদারওয়াইজ না। এরপর তোমাদের দ্বিতীয় সামেটিভের দ্বিতীয় ইউনিট বংশগতি এবং কয়েকটি সাধারণ জিন ঘটিত রোগ। প্রথমে 2 নম্বরের হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস জীব বলতে কি বোঝো, জিন ও এলিলের সম্পর্ক কি, সংকর জীব হেটেরোজাইগাস অবস্থায় থাকে, কথাটির ব্যাখ্যা করো, বিচ্ছিন্ন প্রকরণ কি, উদাহরণ দাও, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয়, ব্যাখ্যা করো। এটা তোমাদের কমেন্টের জন্য এই প্রশ্ন দুটো। বিসংকর জননে F2 জনুর ফিনোটাইপের সংখ্যা কয়টি, এটা শূন্যস্থান পূরণ। আর গিনিপিগের কোন গুণটি প্রকট ছিল। প্রোটেনোপিয়া এবং ডিউটেরোপিয়া কি, বর্ণান্ধতা ও হিমোফিলিয়া মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায় কেন, অটোজোমাল বংশগত রোগ দুটির বৈশিষ্ট্য লেখো। বাবা ও মায়ের মধ্যে অপত্য লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি, তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। হিমোফিলিয়া রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় কেন, যদি এই প্রশ্নটা প্রায় একই হয়ে গেল, আলাদা মানে একই প্রায় হয়ে গেল। হিমোফিলিয়ার কারণ এবং লক্ষণ লেখো। বর্ণান্ধতা কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। গাইনোস্পার্ম এবং এন্ডোস্পার্ম কি, বেটে মটর গাছ সর্বদাই খাঁটি হয় কেন, শঙ্করায়ন পরীক্ষায় কিভাবে প্রকট এবং প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায় তা লেখো। একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল, তাদের একটি কন্যা সন্তান হলো, এর বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। 5 মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো। বিশুদ্ধ এবং সংকর জীব বলতে কি বোঝো। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের শঙ্করায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে মেন্ডেল বংশগতি সংক্রান্ত যে সূত্র প্রতিষ্ঠা করেন সেটি বিবৃত করো। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও, তার মানে এক সংকর দ্বিসংকর দূরে দেখতে হচ্ছে। বর্ণান্ধতা ও হিমোফিলিয়া এক্স লিঙ্কড জিনগুলির বংশানুক্রমিক সঞ্চালনের সাধারণ নিয়মগুলি লেখো। থ্যালাসেমিয়া রোগের দুটি লক্ষণ উল্লেখ করো। থ্যালাসেমিয়া রোগের কারণ এবং উপসর্গগুলি লেখো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাদাকে দায়ী করা হয়, এই ধারণা যথার্থ নয়, তা ক্রসের মাধ্যমে দেখাও। একজন থ্যালাসেমিয়া রোগের বাহক মহিলা একজন থ্যালাসেমিয়া রোগের বাহক পুরুষকে বিবাহ করলে তাদের সন্তান সন্ততি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি, তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই চেকার বোর্ডটা তোমাকে কিন্তু করে রাখতেই হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে তাদের সন্তান সন্ততি এই রোগে আক্রান্ত সম্ভাবনা কতখানি, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। একজন হিমোফিলিক পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করলে তাদের সন্তান সন্ততি এই রোগে আক্রান্তের সম্ভাবনা কতখানি, চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। এক্স ক্রোমোজোম বাহিত বর্ণান্ধ রোগটির বংশানুসরণ কিভাবে হবে তা ক্রসের মাধ্যমে দেখাও। যদি মাতা বাহক পিতা স্বাভাবিক হয়, যদি মাতা বর্ণান্ধ পিতা স্বাভাবিক হয়, যদি মাতা স্বাভাবিক পিতা বর্ণান্ধ হয়। এরপর তোমাদের লাস্ট চ্যাপ্টার এই সেকেন্ড ইউনিট টেস্টের অভিব্যক্তি এবং অভিযোজন। প্রথমে 2 নম্বর মানের প্রশ্ন, অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। কোয়াসার্ভেট ও মাইক্রোস্ফিয়ারের মধ্যে সাদৃশ্য লেখো। জীবনের উৎপত্তিতে নিম্নলিখিত গঠন দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার, ওই দুটো প্রশ্নের সাথে এটা লিঙ্ক প্রশ্ন। ওয়াগটেল ও চক্রাকার নৃত্য কি, বা মৌমাছির ওয়াগল নৃত্য কীভাবে সংযোগ রক্ষায় সাহায্য করে তা লেখো। সুন্দরী গাছ কিভাবে তাদের দেহের অতিরিক্ত লবণ রেচিত করে। পেঁয়াজের শল্কপত্র ও ক্যাকটাসের পত্রকণ্ঠ কী ধরনের অভিব্যক্তিকে সূচিত করে ব্যাখ্যা করো। ভ্রূণের বৈশিষ্ট্য কিভাবে অভিব্যক্তির ধারণাকে প্রমাণ করে তা বিচার করো। নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো। পরবর্তী প্রশ্ন, সরীসৃপ পাখি এবং স্তন্যপায়ীদের ভ্রূণের বিকাশকালে কী কী সাদৃশ্য লক্ষ্য করা যায়। মান 5। প্রথম প্রশ্ন, জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষা সংক্ষেপে বর্ণনা। সমস্তংস্থ এবং সমাবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের খাদ্যের উৎস সন্ধান এবং অবস্থান কিভাবে জানায়।
রুই মাছের জলজ অভিযোজনের পটকার ভূমিকা কী? যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। ক্যাকটাসের পর্ণকাণ্ড, অভিযোজনগত বৈশিষ্ট্য বা গুরুত্ব। সুন্দরীর এটা তো আগে পড়েছি। নেক্সট হচ্ছে নিচের বিষয়গুলির উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। আন্তঃপ্রজাতি সংগ্রাম, অন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশের সাথে সংগ্রাম, এটা ফার্স্ট পার্ট। প্রাণীদেহে সমাবৃত্তীয় অঙ্গ অভিব্যক্তির সপক্ষে একটি প্রমাণ, তা বুঝিয়ে লেখো। নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনকে সমর্থন করে? স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন অভিব্যক্তির ধারা অনুযায়ী আলোচনা করো। আজকে এই পর্যন্ত। আমরা পরের দিনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।